হ্যালো এভরিওয়ান, দেখো আজকে তোমাদের সাথে সানডে স্পেশাল চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। চিকেনগুলোকে ফার্স্টে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে এবার আমরা ভালো করে পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে নিলাম। দেখো আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে দেব হচ্ছে রসুন বাটা, আর তারপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে আদা বাটা। চিকেনে কিন্তু একটু রসুনটা বেশি হয়, রসুনের পরিমাণটা। তারপরে আরেকটা পেস্ট দেব, দেখো হচ্ছে এটার মধ্যে ছিল টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে তেল ছেড়ে আসলে আমাদের ঘরের বেসিক মশলা আমরা দিয়ে নেব হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে দেখো আমাদের কষানো হয়ে গেছে। একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে এসছে। এরপর আমার ওই নুন হলুদ মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে একটু কিন্তু টাইম নিয়ে কষাতে হবে, তাহলেই রান্নাটা বেশি টেস্টি হবে খেতে। দেখো আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। তারপরে আমার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার চিকেন আর আলুটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর যখন তেল ছেড়ে আসবে তখনই আমরা বুঝবো যে আমাদের কষানোটা ভালো করে হয়ে গেছে। দেখো আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এটা যেহেতু আমরা একটু আজকে ঝোল ঝোল চিকেন করব, তাই আমরা পরিমাণ মতন আমি 1 গ্লাস জল দিয়ে নিলাম। 1 গ্লাসের থেকে একটু বেশি, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। দিয়ে আমরা ঝোলটা একটু ফুটে গ্যাসটাকে লো করে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কমিয়ে রাখবো ঢেকে। দেখো আমার মাংস আর আলু মোটামুটি সেদ্ধ ভালো করে হয়ে গেছে। আর দেখো এই যে আমি আরেকটু স্টিম করে রেখেছিলাম আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো আমাদের রান্না কমপ্লিট। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার